মানুষের জ্ঞান সীমিত। মানুষ এখন একটা মনে করে যেটা সঠিক, একটু পরেই মনে করে না এটা সঠিক নয়। মানুষ আজকের এই পরিবেশে মনে করতে পারে এই কাজটা করা দরকার, কিন্তু আগামীকাল সে কাজটার প্রয়োজন নাও হতে পারে। কেননা এই দুনিয়াতে সব কিছুই পরিবর্তনশীল, এমনকি ভাষাও পরিবর্তনশীল। 50 বছর আগে বাংলাদেশের বই পুস্তক পত্র পত্রিকায় যেই ভাষা ছিল, এখন বই পুস্তক পত্র পত্রিকায় সেই ভাষা নাই। মানুষের ব্যবহারিক জীবনেও অনেক ভাষা পরিত্যাগ করে ফেলেছে, ভাষা কমতেছে। এই যে পরিবর্তন, কাল কি হবে পরশু কি হবে মানুষ জানে না, বিদায় মানুষ কখনো পূর্ণাঙ্গ নীতিমালা দিতে পারে না। 4 নাম্বার, নীতিমালা প্রয়োগ করবার জন্যে কিছুটা সক্ষমতা দরকার। মানুষ কাউকে কোনো নীতিমালা প্রয়োগে বাধ্য করতে পারে না। আপনি বলবেন যে আইন করব, আইন করবেন, 100টা অপরাধের 10টার বিচারও করতে পারবেন না। 90 ভাগ মানুষ দড়াছোঁয়ার বাইরে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যে 4টা গুণই আছে। দুনিয়ার আদালত আপনাকে ধরতে পারুক আর না পারুক, আল্লাহর ধরপাকড় থেকে কেউ বাঁচতে পারবে না। দীর্ঘ কথা চলে আসবে এখানে। এই পৃথিবীতে যেই সেক্টরে উন্নতি হয়েছে, কোন নবী কিংবা কোন ধর্মের নির্দেশনা ছাড়া কোথাও উন্নতি হয় নাই, কোথাও না। যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়গম্বর প্রেরণ করেছেন। হযরত আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, কৃষিকাজ থেকে শিল্প বাণিজ্য পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কোন নবী কিংবা তার প্রতি অবতীর্ণ কিতাব নির্দেশনা দিয়েছে বলে মানুষ সে পথে অগ্রসর হতে পেরেছে, না হলে মানুষের জন্য অগ্রসর হওয়া সম্ভব ছিল না। আল্লাহ নিজেই দয়া করে মানুষকে এই পথ প্রদর্শন করেছেন। সেটাই আমাদের লেটেস্ট পথ নির্দেশিকা বা আমাদের হেদায়েতের লেটেস্ট ধর্মমত, সেটা হচ্ছে ইসলাম। এই যুগেও যদি সর্ব বিষয়ে আপনি সমাধান চান, ইসলাম ছাড়া আপনার কোনো উপায় নেই। এই জন্য ইসলামকে বলা হয় স্বভাবজাত ধর্ম। আমি যুবক শিক্ষিত ভাইদের এখানে একটা কথা বলে রাখতে চাই, আমাদের অনেকেরই ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা নাই। ইসলাম স্বভাবজাত ধর্ম। স্বভাবজাত ধর্মের মানে কি? আমি যদি বরফে হাত দেই ঠান্ডা লাগবে না গরমে লাগবে? বলেন, ঠান্ডা না গরম? আগুনে হাত দিলে ঠান্ডা না গরম? আগুনের স্বভাব কি? আগুনের স্বভাব কি? আর বরফের স্বভাব কি? ভালো করে বুঝবেন, ইসলামের স্বভাব হচ্ছে শান্তি। ইসলাম যা করতে বলেছে তা যদি কেউ করে সে আরাম পাবে, শান্তি পাবে। ইসলাম যা ছাড়তে বলেছে তা যদি কেউ ছেড়ে দেয়, ইসলাম যা ছাড়তে বলেছে বুঝবেন, তা যদি কেউ ছেড়ে দেয় শান্তি পাবে, আরাম পাবে। ইসলাম যা ছাড়তে বলেছে কেউ যদি তা করে অশান্তিতে থাকবে, অস্থিরতায় থাকবে। কথাটা বুঝাবার জন্য এইভাবে বুঝেন, ভালো করে বুঝেন। নামাজ ইসলামে ফরজ করেছে, কেউ যদি নামাজ আদায় করে শান্তিপ্রাপ্ত হবে। রোজা ফরজ করেছে, কেউ যদি রোজা রাখে শান্তিপ্রাপ্ত হবে। যাকাত ফরজ করেছে, কেউ যদি যাকাত দেয় শান্তিপ্রাপ্ত হবে। সুদ হারাম, ঘুষ হারাম, মাদক হারাম, অশ্লীলতা বেহায়াপনা হারাম। এগুলোতে কেউ যদি লিপ্ত হয় সে অশান্তি এবং অস্থিরতায় থাকবে। এটাই হচ্ছে ইসলামের স্বভাবজাত ধর্ম হওয়ার প্রমাণ। কেউ বলতে পারে, হুজুর আপনার এই যুক্তি ঠিক নয়, সঠিক নয়। কেন? হুজুর আমি যদি মাদক গ্রহণ করি আমার ভালো লাগে, আমার অস্থিরতা লাগে না। তা আমি তারে বলি, কেউ যদি অসুস্থ হয়, জ্বর হয়, তো মিষ্টি দ্রব্য মুখে দিলেও তার কাছে তিতা লাগে। কথা ঠিক না বেঠিক? এখন কি মিষ্টি তিতা না সে অসুস্থ? ইসলাম হারাম করেছে এমন কোন কাজ করে যদি কেউ শান্তি পায়, বুঝতে হবে সে অসুস্থ। কথা ঠিক না বেঠিক? তার নিজের চিকিৎসা করানো দরকার।
ইসলামের ভালো কাজ করতে যদি মন না চায় তাহলে বুঝতে হবে সে অসুস্থ, এই জন্য ইসলামের ভালোটা তার ভালো লাগতেছে না। যদি বলেন হুজুর এগুলো তো বুঝলাম, যুক্তি কি? আমি 1000 ইসলামের এক একটা বিষয় ধরে ধরে 1000 যুক্তি দিতে পারবো যে এই কারণেই ইসলাম মানলে শান্তি এবং আরাম, এই কারণেই ইসলাম না মানলে অশান্তি এবং অস্থিরতা। যুক্তি প্রয়োজন নাই ইসলাম মানার জন্যে, তবে ইসলামের প্রত্যেকটা বিষয়ের পক্ষে যুক্তি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা এ উম্মার এবং পূর্ববর্তী হাজার উম্মা দাঁড় করিয়েছে। ইসলাম বুঝার জন্য যুক্তির প্রয়োজন নাই, তবে মানুষ চলতে চলতে ইসলাম দ্বারা যখন শান্তি প্রাপ্ত হচ্ছে অটোমেটিকলি যুক্তি দাঁড় হয়ে যাচ্ছে। অনেক দীর্ঘ কথা আমি বলি, ভালো করে শোনেন। সংস্কৃতি শব্দটা কঠিন হলেও এগুলো হচ্ছে আমাদের চাল চলন আচার অনুষ্ঠান। এখন যেদিন থেকে ইসলাম আসছে বাংলাদেশে সেদিন থেকে এই মাহফিলের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রচারিত হচ্ছে। কথা ঠিক না বেঠিক? আর সেই ইসলামটা ছিল এমন, দুনিয়ারও কল্যাণ কথা ছিল, আখিরাতেরও কল্যাণের কথা আছে। কথা ঠিক না বেঠিক? এখন বলেন 1500 বৎসর ধরে যেই সমাজে যেই রাষ্ট্রে ওয়াজ মাহফিল চলে আসছে সেটা আমাদের সংস্কৃতি, সেটা আমাদের ঐতিহ্য, সেটা আমাদের ইতিহাস, না 30 বছর আগে যেটা শুরু হয়েছে সেটা আমাদের ঐতিহ্য ইতিহাস? বুঝার চেষ্টা করেন, আমি কোনো অযৌক্তিক কথা বলি না। না বুঝবার কারণে অনেকে ওয়াজ মাহফিল পছন্দ করে না। এই যে এলাকাবাসী ওয়াজ মাহফিল আয়োজন করতেছে, অনেক কথা আপনাদের শুনতে কষ্ট হয়ে যাবে, আমি লম্বা আলোচনা করব না। এই ওয়াজ মাহফিলগুলো যদি না থাকে একটা সময় এই সমাজ আর মানুষের সমাজ থাকবে না। কোন ওয়াজ মাহফিলে মাদকের কথা, মাদক গ্রহণের কথা বলা হয়? বলেন কেউ বলে আলেমরা যে মাদক খান, মাদক গ্রহণ করেন? যেই সমাজে মাদক আছে এই সমাজ আর মানুষের সমাজ থাকে না, জানোয়ারের সমাজে পরিণত হয়। কোন ওয়াজ মাহফিলে একথা বলা হয় যে মারামারি করেন? আরে বলেন মারামারি করেন একথা বলা হয়? কি বলা হয়? মারামারি করা যাবে। মিথ্যা বলেন একথা বলা হয়? না, বলা হয় মিথ্যা বলা যাবে না। ব্যবসা বাণিজ্যে ধোঁকা দেন একথা বলে না, বলে ব্যবসা বাণিজ্যে ধোঁকা দেওয়া যাবে না, ব্যবসা বাণিজ্যে প্রতারণা করা যাবে না। চাকরিজীবী যারা তাদেরকে বলা হয় চাকরি করতে গিয়ে মানুষের সঙ্গে খেয়ানত করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এই জিনিসগুলো শুধু মৃত্যুর পরে দরকার না, দুনিয়াতেও দরকার। মাদক যদি কেউ গ্রহণ করে, আল্লাহ মাফ করুন, আগে বাংলাদেশে এক সময় যাত্রা অনুষ্ঠান হতো কি হতো না? এখন কমেছে, ওয়াজ মাহফিলের সংখ্যা বেড়েছে। যেখানে যাত্রা বসতো সেখানে আবার মাদক এবং গাঞ্জা ইয়াবার আড্ডাও বসতো। আপনার মনে হবে হুজুর কিছু লোক যায় তাতে আমার সমস্যা কি? আরে যেই এলাকায় যাত্রা হয় সেই এলাকার গাছের ডাব আর গাছের পেয়ারা কিচ্ছু থাকে না। আমি বলার পরে বলে হুজুর শুধু গাছের জিনিস না, গ্রামে রান্নাঘরে যে পুরনো হান্ডি পাতিল থাকে এগুলো চুরি হয়ে যায়। আরেকজন বলে হুজুর তাই না, বাথরুমে যে বদনা থাকে সকালে গিয়ে বদনাও খুঁজে পাওয়া যায় না। এলাকায় যখন মাদকের আড্ডা বসে, বেহায়াপনার আড্ডা বসে, এর মাধ্যমে এলাকার সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কথা ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলের এই যে সংস্কৃতি, বুঝার চেষ্টা করেন, অনেক পুরনো সংস্কৃতি। অনেক মুসলমান ভাইয়েরা আমার সঙ্গে হয়তো বা একমত হবেন না। 30-40 বছর আগে কিছু অনুষ্ঠান শুরু হয়েছে, এই রমনার বটমূলে পান্তা, তারপরে কি যেন শুরু হয়েছে, এরপরে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। এগুলোকে নিয়ে আমাদের যুবকরা, শিক্ষিত সমাজ এতটা গর্ব করে, বলে 1000 বছরের সংস্কৃতি। আমি প্রায় বলি আরে ভাই, বাংলা সন চালু হয়েছে মাত্র 400 বছর। বাংলা সন চালু হয়েছে কত? তা আপনারা বলবেন হুজুর এখন তো 1400 কত 29, বাংলা সন কত?
দেখলেন আমরা বাঙালি, আমরা জাতিতে কি, আমাদের ভাষা কি, আমাদের ব্যর্থতার জায়গা কতটুকু দেখেন। আসেননি কেউ বাংলা সন কত বলতে পারবেন? 1400, এদিকে 29, ওদিকে 30, যা কাছাকাছি আছে। বাংলা সন চালু করেছে কে? বাংলা সন চালু করেছে কে? ভাই স্কুল কলেজের ছেলেরা তো বলবেন। বাংলা সন চালু করেছে সম্রাট আকবর। আল্লাহ মাফ করুন, বাংলা ভাষার প্রতি শুধু আমাদের বলা হয় যে কমি মাদ্রাসায় বাংলা পড়ানো হয় না। স্কুল কলেজে তো যথেষ্ট বাংলা আছে, আছে না নাই? যাক, বেশি কথা বললে স্কুল কলেজের ছেলেরা নারাজ হয়ে যাবে। আমি আবার মাহফিলে যদি কোনো স্কুল কলেজের ছেলে আসে তো মাদ্রাসার ছেলের চাইতে তারা ডবল মহব্বত করি। মাদ্রাসার ছেলেরা আমার ঘরের ছেলে, আর ওরা মেহমান, আবার ওরা সংখ্যায় অনেক বেশি। বাংলাদেশে মাদ্রাসায় 20 লক্ষ ছেলে পেলে পড়াশোনা করে, আর শুধু প্রাইমারি স্কুলে পড়াশোনা করে 2.25 কোটি শিক্ষার্থী। 2.25 কোটি। এখান থেকে আর মাহফিলে কয়জন আসে? আমি যদি ওদেরকে খেপায় দেই তো কালকে তো এই ছেলেদের খুঁজে পাবো না। 400 বছর আগে সম্রাট আকবর বাংলা সন চালু করেছে। তো হুজুর এখন 1429 কেমনে হইলো? কেমনে হলো জানো? বাংলা সনের যখন প্রথম বৎসর, এটা ছিল 1001, 1001। আর 1000 ছিল কোথায়? 1000 ছিল হিজরি। হিজরি যখন 1000 হয়েছে, তো হিজরি 1000 উপরে ভিত্তি করে 1001 থেকে বাংলা সন চালু করেছে সম্রাট আকবর। এটা আমার কাছে জানতে হবে না, প্রত্যেকের পকেটে পকেটে এখন গোটা দুনিয়া আছে, আছে না নাই? আপনার পকেটে রাখা এই বক্সটাকে ওপেন করে গুগলে গিয়ে সার্চ করেন। এখন তো সবচেয়ে বড় মাস্টার হচ্ছে মিস্টার গুগল। মিস্টার গুগল জানে না এমন কিছু পৃথিবীতে নাই। মিস্টার গুগলকে জিজ্ঞেস করেন, মিস্টার গুগল বলো তো দেখি বাংলা সন কবে চালু হয়েছে, কে চালু করেছে? 1 মুহূর্ত সময় নিবে না, মিস্টার গুগল আপনাকে বলে দেবে। এগুলো ওয়াজ মাহফিলে বলার দরকার নাই, কিন্তু ব্যাপকভাবে আজকাল এগুলো আমাদের জানা নাই। হিজরি যখন 1000 বৎসর বাংলা চালু হয়েছে, হিজরির উপরে ভিত্তি করে বাংলা সন চালু, এই জন্যে এখন বাংলা হয়ে গেছে কত? 1429। হিজরি আবার একটু সামনে এগিয়ে গেছে। হিজরির সামনে এগিয়ে যাওয়ার কারণ কি? চন্দ্রবর্ষ প্রত্যেক বৎসর কমপক্ষে 11 দিন সামনের দিকে আগাইতে থাকে। অর্থাৎ 11 দিন পরে বাংলা ইংরেজি বর্ষ আসে, আর হিজরি বর্ষ আগে চলে আসে, যার জন্যই 11 দিন করতে 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 এখন 1400 কত চলে আসছে? হিজরি 1445-এ চলে আসছে। সেটা আমার কথা না, আমার কথা হচ্ছে, ভালো করে শুনেন, তোমরা যদি বাঙালি সংস্কৃতি পালন করতে চাও তো যে বাংলা সন চালু করেছে তার চেতনার জায়গা ছিল হিজরি। এই জন্যে হিজরি সনের উপরে বাংলা সন চালু করেছে। তাহলে বাংলা সনের নতুন কোনো চেতনা আসবে না। হিজরি সনের যে চেতনা, বাংলা সনের সে একই চেতনা হবে। কথা ঠিক না বেঠিক? হুজুর বুঝি নাই, এবার হিজরি সনের চেতনা কি? মাদ্রাসার ছাত্ররা এখানে আসছে, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 2টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 হিজরত, 2 মেরাজ। মেরাজ এবং হিজরত, এই 2টা বিষয় সম্পর্কে হাজারো আলেম গবেষণা করেছে। আজকে যদিও সিরাত নিয়ে আলোচনা করার উদ্দেশ্য আমার নাই, তারপরে বলি বর্তমান সময়ে আলেম ওলামা হিজরত এবং মেরাজের এই 2টার শিক্ষা যদি কোনো আলেম ধারণ করতে না পারে, এই ফিতনার যুগে সে নিজেকে বাতিল থেকে হেফাজত করতে পারবে না। 10 টাকায় ডর্জন বিক্রি হয়ে যাবে, নিজের কুরবানির গরুর মতো হাটে উঠাবে যে আমারও কেউ কিনো না,
আমারও কেউ কিনো, আমারও তো একটা মূল্য আছে। একদম কি মূল্য নাই? আমি ইমাম, আমি খতিব, আমি অমুক দলের চেয়ারম্যান, আমি এই আমি সেই, সামান্য দরে বিক্রি হওয়ার জন্য নিজেকে কুরবানির হাটে উঠাইয়া দিচ্ছে। রাসূলুল্লাহর জীবনে দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, মেরাজ এবং হিজরত,